শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়েছি আর একদিকে দুধ গরম করছি রিজু খাবে বলে। আর রিজুর বাবা দেখো পেপার পড়ছে ওখানে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। চলে এসেছি ঘরে। দেখো এখানে দড়িগুলো রাখা আছে, এগুলো না ঘরে টানাতে হবে। কাপড় জামাগুলো একদম শুকোচ্ছে না, সেগুলো ফ্যানের তলায় দিয়ে শুকাতে হবে। শনিবার থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে কি আর শুকাবে বলো তো। আর আজকে তো খুবই বৃষ্টি হচ্ছে, কাল রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও তো তোমাদেরকে দেখালামই, কমেনি। আর আমি চলে এসেছি এবার ঘরে। গোপাল সোনাকে তো জাগিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গোপাল সোনাকে। আর এই যে রিজুর জন্য দুধ গরম করে নিয়েছি, ওকে দুধ আর তার সাথে মেরি বিস্কুট দিয়ে দিলাম। ওর যে বিস্কুটগুলো, মানে ও চকলেট বিস্কুট খেতে বেশি ভালোবাসে, সেগুলো শেষ হয়ে গেছে, যার জন্য মেরি বিস্কুট দিয়ে দিলাম। আর ও একটু কার্টুন দেখছে, আসলে গরমের ছুটি পড়েছে তো, আর শুক্রবারে পরীক্ষা শেষ হয়েছে, তাই একটু আনন্দ করছে। করুক, কয়েকদিন পরে তো আবার পড়তে শুরু করবে, কারণ টিউশন সব শুরু হয়ে গেলে তখন আর ছুটি নেই, তখন তো পড়তে হবেই। আর আমি চলে এলাম রান্নাঘরে। এই যে এখানে দেখো চাল কুমড়োর খোসা আর আলু আমি কেটে রেখেছি, এটা আজকে ভাজা করব। আর বাবা চলে এসেছে সকাল সকাল, কারণ রিজুকে আজকে বাবা একটা উপহার দেবে, তো সেই জন্য বাবা এসেছে। বিকেলে আসলে আমরা যাব ওই বাড়িতে, তাই সকালেই এসেছে বাবা। এখন রিজু ওর দাদুকে নিয়ে দেখো বসে খেলা বুঝিয়ে দিচ্ছে। আসলে এটা একটা গেম, আমি অত শত বুঝি না এই খেলাটা, তো আমি ওকে কিনে দিয়েছি, ও চেয়েছিল, তো সেটাই ওর দাদুকে বোঝানোর চেষ্টা করছে যে এটা কিভাবে খেলতে হয়। এবার ওরা যাবে বাজারে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, কারণ বাবা আবার খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে যাবে, বেশিক্ষণ বসবে না, তাই আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। আর দেখো এখানে দেখা হচ্ছিল রিজু ওর বাবা থেকে কতটা লম্বা হয়েছে। রিজুর বাবা না বিশ্বাস করে না যে রিজু ওর বাবার থেকে লম্বা হয়ে গেছে, তো এখন আমি বাবাকে পেয়েছি গাছে, তাই বাবাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ সত্যি রিজু তোমার থেকে লম্বা হয়েছে। তো বাবা মেপে দেখাচ্ছিল যে হ্যাঁ রিজু লম্বা হয়েছে। আর আমি এই সুযোগে বললাম যে তোমরা একটু দাঁড়াও একসাথে, আমি একটা ছবি তুলে নিই। সেই ছবিটাই তুলে নিচ্ছি, আর রিজু ওর দাদুর সাথে আলাদা করেও আবার একটা ছবি তুলে নিল। এখন সবাই মিলে যাচ্ছে বাজার, আর রিজু আমার সঙ্গে গল্প করছিল, ওর যে কত আনন্দ লাগছে। আসলে বাচ্চারা যখন কোনো উপহার পায় ওরা কিন্তু খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, তাই না? রিজুরও তাই হয়েছে। আবার ছাতা নিতে ভুলে গেছিলো, একটু পরপর বৃষ্টি নামছে, আবার বৃষ্টিটা কমে যাচ্ছে, তো আমি আবার বললাম যে ছাতা নিয়ে যাও, তা না হলে অসুবিধে হতে পারে। তো ওরা চলে গেল সবাই বাজার, আর আমি চলে এলাম রান্নাঘরে। এই যে সবজি কাটছিলাম, তখনই বাবা এসেছে, তাই ওই ঘরে বাবার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসলাম। এই যে দেখো এগুলো এবার আমি চটপট করে কেটে নেব, আর বাজার থেকে আস্তে আস্তে আমি রান্নাগুলো সব করে নেব। এখন আমি রান্না করব পাবদা মাছ। ফ্রিজে অন্য মাছ আছে, কিন্তু বাবা না কাঁটাওয়ালা মাছ বেশি খেতে পারে না, তাই পাবদা মাছটাই করব, যেহেতু এটাতে কাঁটা নেই। আর রিজুও ভালোবাসে পাবদা মাছ খেতে, যেহেতু কাঁটা কম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা করে নেব। আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এটা আলু বেগুন দিয়ে আমি করব, পাতলা করে ঝোল করব, তাহলে না খেতে বেশ ভালো লাগে পাতলা করে ঝোল করলে। এই মাছগুলো কিন্তু সর্ষে বা পোস্ত দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে, পোস্ত দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু সেগুলো যদি করতে যাই এখন অনেকটাই দেরি হয়ে যাবে। বাবা যেহেতু চলে যাবে তাড়াতাড়ি, তাই আমি আলু বেগুন দিয়ে করে নিলাম, এইভাবে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখো এই ওয়ালটার মধ্যে কি তেল ছিটে গেছে। এই যে মাছটা ভাজার সময় এই তেলগুলো ছিটে পড়েছে। আমি শুধু ভাবলাম যে ওয়ালের ওই দিকটাতে না পড়ে যদি আমার দিকে আসতো তেলগুলো, তাহলে কি হতো।
যাই হোক, আরেকটা কড়াইতে এই যে এই তরকারিটা কেটে রেখেছি সেগুলো আমি বসিয়ে দেব রান্না করতে। আর এর মধ্যেই রিজুর বাবা আবার চলে এসেছে সাইকেল নিয়ে, সেটা আমি দেখছিলাম, জানালা দিয়েই দেখছিলাম, সিঁড়ির যে জানালাটা আছে সেটা দিয়ে দেখছিলাম। নিচে আর নামলাম না, কারণ রান্না বসানো আছে, নিচে নামলে রান্না পুড়ে যেতে পারে। তো আমাকে ডাকছিল সাইকেলটা দেখার জন্য যে কেমন হয়েছে। সাইকেলটা বেশ ভালোই হয়েছে, সেটা দেখে আমি আবার ঘরে চলে এলাম, রান্নাঘরে। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর তরকারিটা না আমি নুন দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, না ঢাকলে সেদ্ধ হতে দেরি হবে। এই যে ঢেকে দিয়েছিলাম নুন দিয়ে। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর অন্য আরেকটা কড়াইতে আমি না আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আলু ভাজা করছি। এই যে দেখো, এই ভাজাটা হয়ে গেলেই আমি বাবাকে খেতে দিয়ে দেবো, কারণ বাবা চলে যাবে, স্নান করে আসেনি বলল, বাড়িতে গিয়ে তারপর স্নান করবে। আর দেখো রিজুকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। রিজুও সকালে ভাত খায়নি, শুধু দুধ খেয়েছিল। তাই রিজুকে বললাম যে তুমিও ভাত খেয়ে নাও দাদুর সাথে, কারণ দাদুর একা একা খেতে ভালো লাগবে না, তুমি খেলে ভালো লাগবে। আর এইদিকে দেখো রিজুর বাবা স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে, গোপাল সোনাকে স্নান করাচ্ছে। এই যে আমার গোপাল সোনা স্নানের গামলাতে বসে আছে, গোপাল সোনা কত সুন্দর করে। আর এত যে ভালো লাগে স্নান করানোর সময়, তারপর যখন জামা পরিয়ে তাকে সাজিয়ে দেওয়া হয় ওই সময়টাতে গোপাল সোনাকে এত সুন্দর লাগে দেখতে, কি আর বলবো। দেখো কত ভালো লাগছে স্নান করাচ্ছে দেখতে। এবার চলো আরেকবার যাই জানালার কাছে, কারণ মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। দেখো আকাশটা একদম মেঘে ভর্তি। আর বর্ষাকালে না গাছপালাগুলো এত সবুজ হয়ে যায়, দেখতে কিন্তু দারুণ লাগে। আর শহরের ওপরে বেশি গাছপালা না থাকলেও যতটুকু সবুজ এই দিকটাতে আছে না, ততটুকুতেই মানে চোখটা ভরে যায়, মনটাও ভরে যায়। দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো গোপাল সোনাকে একটু দর্শন করিয়ে দেই আর প্রসাদটা সরিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এলাম এই ঘরে। আমি এখন রেডি হচ্ছি, দেখো আমরা এখন যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাব। আর রিজুকে বললাম যে তুমি জানালাগুলো একটু বন্ধ করে দাও, সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজেই হয়ে যায়। রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ওই বাড়িতে। আর রিজুর বাবা গেছে বাজারে, সেখান থেকে এলেই আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের সাথে আরও কেউ যাবে, সেটা তোমরা কিছুক্ষণ বাদেই দেখতে পাবে যে কে যাবে আমাদের সাথে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে কেউ যাবে আমাদের সাথে, এই যে রিজুর বন্ধু, ওকে কিন্তু তোমরা অনেক ব্লগে দেখেছো, আমার আগের অনেক ব্লগে। তো আজকে আরেকবার দেখে নাও, আমরা যাচ্ছি ওই বাড়িতে, ওর বাবা মাও আছে সাথে। অনেক দিন থেকে ভাবছিলাম দিদিদেরকে নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে, তো সেটা হয়ে উঠছিল না, কারণ ওদের স্কুল ছিল, পরীক্ষা ছিল, তো পরীক্ষা শেষ হয়ে গেছে 4-5 দিন হলো। ভাবলাম যে আজকে নিয়ে যাই ওদেরকে ওই বাড়িতে। তো সবাই মিলে যাচ্ছি, আর এই দিকের পরিবেশটা যে এত ভালো লাগে কি আর বলবো। রিজুর বাবা বাইকে করে যাচ্ছে আর আমরা যাচ্ছি টোটো করে। আর এই যে দেখো আমাদের সাথে সাথেই যাচ্ছে বাইক নিয়ে। আমি আবার বললাম না, অত গল্প করতে করতে যেতে হবে না, তুমি হয় পেছনে আসো নয় আগে যাও, ভয় লাগে এইভাবে রাস্তা দিয়ে যেতে, তাই না? আর এই দিকের পরিবেশটার কথা বলছিলাম, এত যে সুন্দর, এত সবুজ, কি আর বলবো। এই রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, বাইকে করে যেতেও ভালো লাগে আর টোটো করে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে।
অবশেষে পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে। আর প্রথমেই দেখো ফুলের বাগান দিয়ে শুরু। এই যে নয়নতারার গাছগুলো দেখো কত সুন্দর করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, আর কত ফুল ফুটে আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই বাড়িতে এলে আমাদের প্রথম কাজ হলো ঘুরে ঘুরে সারা বাড়ি দেখা। এত যে ভালো লাগে দেখতে, আর চা বাগানের ভেতরে প্রায় আমাদের বাড়িটা, তাতে করে মনে হয় বাড়ির সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। দেখো চারিদিকে এত সবুজ, এত ভালো লাগে। কি বর্ষাকাল কি শীতকাল, সব সময়ই এখানে ভালো লাগে। দেখো তো কত ভালো লাগছে দেখতে। শীতকাল হলে আর একটু বেশি ভালো লাগে দেখতে, কারণ এই যে চা বাগানের এই ধার দিয়ে গাঁদা ফুলের চারা লাগানো হয়, তাতে করে সৌন্দর্যটা যেন অনেক গুণ বেড়ে যায়। আর দেখো কথা বলতে বলতে বাড়ির ভেতর দিকে যাচ্ছি। এই যে দিদি যাচ্ছে আর সবাই ঘরে চলে গেছে, আর আমার ননদিনী এই যে এখানে দাঁড়িয়ে আছে। ও যাবে একটু ডাক্তার দেখাতে, ছোটো মাকে নিয়ে, মানে ওর মাকে নিয়ে। তো এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে এত দেরি করে আসলে আর একটু তাড়াতাড়ি আসতে, আমরা তো বেরিয়ে যাচ্ছি, আর ওখান থেকে যে কখন আসবো অনেক দেরি হয়ে যাবে, হয়তো তোমাদের সঙ্গে আর দেখা হবে না। আমি আবার বললাম তাতে কি হয়েছে, এখন তো দেখা হলো বল। আর সেটাই ওর সাথে গল্প করছিলাম দুজনে মিলে। অনেক দিন পরে ওর সাথে দেখা হলো, সেই ভোটের দিন একসাথে ভোট দিতে গেছিলাম, তারপরে আর দেখা হয়নি, আজ দেখা হলো। আর এই যে ঘরে এসেই শুরু হয়ে গেছে দুই বন্ধুর খেলা। দুজনেই বাড়ি থেকে না খেলনা নিয়ে এসেছে, এই যে এই কার্ডগুলো আর ওই কি বলে ওটাকে, বিজনেস গেম নাকি, সেইগুলো নিয়ে এসেছে, সেগুলো খেলবে। আর দিদিরা চলে এসেছে বাড়ির উঠোনের দিকটাতে, ভেতরের দিকটাতে ঘুরে ঘুরে সব দেখছে। আমারও এই বাড়িতে এলে সব কিছু না ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই দিকটাতে এই জন্য চলে এলাম, সবাই গল্প করছে, সব কিছু দেখিয়ে দিচ্ছে দাদা দিদিদেরকে। তো আমিও সবার সাথে গল্প করছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। এবার আমরা চলে এসেছি ঘরে, আর মা বলল যে তুমি একটু লস্যি বানিয়ে দাও। তো আমি সেটাই এখন বানাচ্ছি। আর দেখো গ্লাসগুলো মা রেডি করে দিয়েছে, সবই মা রেডি করে দিয়েছে, আমি শুধু লস্যিটা বানিয়ে নিচ্ছি। সবাইকে লস্যি দিয়ে আমি আবার চলে এসেছি বাড়ির ভেতরের দিকটাতে, উঠোনের দিকে। বাবা ওদেরকে খেতে দিয়েছে, আর দেখো কি সুন্দর খাচ্ছে পাখিগুলো। আর পাশে না একটা শালিক পাখি আছে, এই যে কয়েকবার গেছিল খেতে, কিন্তু ওরা না খেতে দেয়নি, ওকে তাড়িয়ে দিচ্ছিল, ঝগড়া করছিল। তো পাখিটা একা একা ওখানে বসে আছে। যাই হোক, এবার মা আবার ঘুগনি করেছে, সিঙ্গারা নিয়ে এসেছে, দিদিরা আবার মিষ্টি নিয়ে এসেছে, এখন সেগুলোই খাওয়া হচ্ছে সবাই মিলে। আর চা খাওয়ার পর্ব কিন্তু আগেই হয়ে গেছে, কারণ বৃষ্টি তো, যার জন্য মাকে আমি প্রথমেই বলেছি আগে তুমি চা করো, তারপরে অন্য কিছু খাওয়া যাবে। এবার আমাদের ফেরার পালা, সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখো এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এখনও খেলে যাচ্ছে, এতক্ষণ ভোরে খেলছিল। যখন এসেছে এই বাড়িতে তখন থেকেই ঘরে বসে দুজনে খেলছে আর গল্প করছে, এখনও কিন্তু খেলছে। দেখে বুঝতে পারছো, পেছন থেকেই বোঝা যাচ্ছে ওরা হাতে যেন কি খেলছে। তো যাই হোক, ওরা খেলুক আর গল্পই করুক না কেন, ওদের যা মন চায় তাই করুক, কারণ এইটুকু সময় তো ওরা একসাথে থাকবে, তারপরে তো আবার যে যার বাড়িতে চলে যাবে। বাড়ি গিয়ে তো আবার সেই একা একা থাকতে হবে দুজনকে, তাই এইটুকু সময় ওরা ভালো করে কাটাক।
ওই যে সামনের দিকে দোকানগুলো দেখতে পাচ্ছ, সেখান থেকেই টোটো ধরতে হবে। আমরা ওই দিকেই যাচ্ছি। আর বন্ধুরা, বাড়িটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনেই এই যে ভাবির দোকান। তোমাদেরকে এর আগেও ব্লগে দেখিয়েছিলাম আমি। সেই দোকানে দেখি ভাবি একাই বসে আছে, সেলাই করছিল, কাজ করছিল। তো আমাকে দেখে ভাবি আবার দরজার সামনে বেরোলো। আমিও চলে এলাম ভাবির দোকানে। আর ব্লাউজগুলো একটু ভিডিও করে নিলাম। ব্লাউজ, কুর্তি সবই বানিয়ে রেখেছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর সব কিছু দেখছিলাম। খুব সুন্দর সেলাই করে, অনেক ধরনের কুর্তি সেলাই করতে পারি। তারপরে ওই যে দেখো গোপাল সোনার জামাগুলো সেলাই করে এখানে প্যাকেটে করে রেখেছে, এগুলো বিক্রি করার জন্য। আর গোপাল সোনাকে কিন্তু জামা এইভাবেই বানিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।